বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, ভোট একটু পরে চাই, ভোট পরে চাই। আমরা আজকে আমি যখন বক্তব্য রাখছি তখন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আমি আপনাদের কাছে বিনীত আবেদন করব আমাদের নেত্রীর সুস্থতার জন্য আপনারা যখন যে নামাজ পড়বেন তখন আমার নেত্রীর সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। নেত্রী যাতে সুস্থ হয়ে আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করবেন এবং বাংলাদেশের নতুন গণজাগরণের সৃষ্টি হবে, তার যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেই বাংলাদেশের স্বপ্ন যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আমরা শুভ সূচনা করতে পারি, সেই জন্য দেশনেত্রী বেগম খালেদার জন্য আপনারা দোয়া করবেন। আমি বক্তব্যের শুরুতেই বিজয়ের মাস, ডিসেম্বর মাস, আমি আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সহ এই স্বাধীনতার যুদ্ধে আমাদের যে লাখো শহীদ রক্ত দিয়েছে সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং সাথে সাথে আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে সকল সহযোদ্ধারা আত্মহতি দিয়েছে, আমাদের খিলগা থানা ছাত্র দলের সাধারণ জনিসহ সকল ছাত্র নেতাদের এবং যারা আত্মত্যাগ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং 24শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ছাত্র জনতা আত্মহতি দিয়েছে তাদের আত্মারও মাগফিরাত কামনা করছি। আমরা একটা দেশ, অনেক রক্তের বিনিময়ে আমরা একটা দেশ পেয়েছি, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, অনেক রক্তের বিনিময়ে আমরা স্বপ্ন দেখেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের কথা বলার অধিকার থাকবে, আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের বাক স্বাধীনতা থাকবে, আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবো, আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে গড়তে পারবো। কিন্তু বিগত 16 বৎসর আমাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা আমাদের ভোটাধিকার পাই নাই, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি, আমরা আমাদের বাক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছি। আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে বারবার কারাগারে যেতে হয়েছে। এখানে যারা রয়েছে বেশিরভাগই হচ্ছে জেলখানায় মজলুম, তারা একসময় মজলুম ছিলাম, আমরা বিভিন্ন সময় কারাগারে গিয়েছি। আমি ব্যক্তিগত কয়েকশো মামলার আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, 7 বার কারাগারে গিয়েছি, ডিবি রিমান্ড 86 দিন ছিলাম এবং 6 বছর 9 মাস আমাকে সাজা দেওয়া হয়েছিল। আমরা তারপরও রাজপথ ছেড়ে যাইনি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য জীবন দিয়েছেন। আমার নেত্রী এই দেশের জন্য তার বাড়িঘর হারিয়েছেন, তার সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তান নির্বাসনে রয়েছে। তারপরও আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনে কখনো কোনো স্বৈরাচারের সাথে আপোষ করেননি। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই দেশকে আমরা মনে করি আমাদের দেশ, এই দেশের ভালো মন্দ আমাদের, এই দেশের ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্মকে গড়ে দিতে হবে। নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে এই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দর। আমরা যারা রাজনীতি করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে গড়ে তোলা, দেশের শিক্ষার সুযোগ তৈরি করা, দেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, দেশকে সুশাসন প্রতিষ্ঠা করা, দেশকে অন্যায় অত্যাচার থেকে মুক্ত করা এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই 31 দফার ভিত্তিতে সেই বাংলাদেশকেই গড়ে তুলতে চায়। তাই আসুন আমরা আগামী দিনে সেই বাংলাদেশের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আবার যাতে কোনো কালো ছায়া আমাদের সেই স্বপ্নের বাংলাদেশের স্বপ্নকে ছিন্ন বিচ্ছিন্ন করতে না পারে। সেই কারণে আপনার আমার সকলেকেই ঐক্যবদ্ধ থাকতে হবে, তা না হলে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব পতাকা আবার ভুলুণ্ঠিত হতে পারে। সুতরাং সেই কারণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা ঐক্যবদ্ধের মাধ্যমে প্রতিহত করব। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই,
আমি আপনাদের এলাকায় বড় হয়েছি, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসেন। আপনাদের স্নেহে, আপনাদের ভালোবাসায় একজন কর্মী থেকে আজকে আমার নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা জনাব তারেক রহমান, আমার 14 জন বড় ভাই, আমার নেতা মির্জা আব্বাস এবং তার সহধর্মিনী আফরোজা আব্বাসের স্নেহ ভালোবাসায় আমরা বড় হয়েছি। আজকে বিএনপি জাতীয়তাবাদী দল আমাকে ধানের শীষের প্রতীক দিয়েছে। আমরা বলতে চাই দলের এই নমিনেশন কোন পুরস্কার নয়, এটি হচ্ছে একটা আমানত। রক্তের শেষ বন্ধু দিয়ে এলাকার জনগণের পাশে থাকবো। এলাকার জনগণের ভাগ্যের উন্নয়ন ঢাকার নয়কে আমরা সবাই মিলে যারা রয়েছে জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীরা, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই এলাকাকে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ। আমরা আমাদের এলাকার সুখ দুঃখ আমরা ভাগ করে নিব। আমাদের এলাকা মাদক মুক্ত করতে হবে, আমাদের এলাকাকে সন্ত্রাস মুক্ত করতে হবে, আমাদের এলাকায় রাস্তাঘাটে সংস্কার করতে হবে, আমাদের এলাকায় যারা বিভিন্ন সরকারি জমি তারা দখল করে দখল মুক্ত করতে হবে, আমাদের এলাকায় অনেক ধরনের সুযোগ সুবিধা অপতুল্যতা রয়েছে, আমাদের এলাকায় ভালো হাসপাতাল দরকার, আমাদের এলাকায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান দরকার, আমাদের এলাকার মানুষের চিকিৎসা দরকার, শিক্ষা দরকার। আমরা সকলে মিলে সেই কাজগুলি করার জন্য ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। সুতরাং আর বক্তব্য বাড়াবো না। আগামী দিন আমরা আমাদের সবাইকে নিয়ে এক নতুন বাংলাদেশ বাস্তবায়ন করব। সেই বাংলাদেশের অংশীদার আপনি, আমি, আমরা সকলেই হতে চাই। সেই বাংলাদেশ আমরাই গড়ে তুলব ইনশাল্লাহ। তাই আমি বলতে চাই আগামী বাংলাদেশ হবে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে, সবার আগে, সবার আগে। ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব, ভোট দিলে ধানের শীষে দেশ। নেত্রী মদের খালেদা জিয়া, তারেক রহমান বীরের বেশে। সবাইকে ধন্যবাদ।